হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে আবার এসেছি তোমাদের কাছে। আর ভিডিওটা এমনই যে আজকে আমার হাজব্যান্ডের অপারেশন। ওর পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্টের জন্য ওর পায়ে বড় চোট হয়েছিল। তো অনেক অপারেশন করার পর ওর এখন ইনফেকশন হয়েছে বলে ভেলোরে এসেছি। তো সেই ইনফেকশনটা ঠিক করার জন্যই অপারেশন। তো ওর অপারেশনের জন্য রেডি অ্যাডমিশন হয়েছে। তো এটা হলো আমাদের একজন পেশেন্টের গার্জেনদের বসার চেয়ার টু বেড। তো এখন কি করবে, এখন তো অ্যাডমিশন হয়েছে। তো অ্যাডমিশন হলে তো বসে থাকা সবসময় বসে থাকতে ভালো লাগবে না। আর তো অপারেশনটা তো হয়নি যে শুয়ে থাকবে, সেই জন্য এখন একটু এদিক ওদিক করছে, পায়চারি, একবার উঠছে একবার বসছে, বিরক্ত হয়ে যাচ্ছে। আসলে সবাই জানো, পেশেন্ট নাম শুনলেই বিরক্ত হয়ে যায় অনেকে। তো ও তাই নিজে একটা পেশেন্ট, তাও ওর এত সুন্দর থাকার জায়গা, তারপর ওকে শোয়ার জন্য এয়ারবেডও দিয়েছিল। তো যেমন জায়গা তেমনি আরামও। তো তাও আমার পিঠে ব্যথা হবে না, সব সময় শুয়ে থাকবে সে কারণে। তো খুব ভালো, এমনি ভেলোরে খুব ভালো আছে সব কিছুই, সব কিছুর জন্য জিনিসগুলো ভালো, আর খুব এমনিতেও ট্রিটমেন্টটাও ভালো। তো যাই হোক, ওর শোয়ার জন্য ওর হলো রেডি, শুয়ে পড়েছে। রাত্রে জেগেছিলাম আমি, দেখছিলাম নার্সটা কীভাবে খাটছে, কোনো সময় বন্ধ হয় না, সব 24 ঘন্টা ওদের কাজ। তো ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে নেক্সট ডে দিন সকালবেলায় ওর স্যালাইন চালালো, কারণ ওকে অপারেশনে থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ওখানে কিন্তু ভিডিও করতে দেয় না, তবুও আমি সব ভিডিও লুকিয়ে লুকিয়ে করেছি একটু একটু করে। তোমরা বুঝতেই পারবে যে আমি স্পষ্ট করতে পারিনি, অস্পষ্টভাবে করেছি। তো যখন আমি বললাম নার্সকে বা কিছুতে আমি ভিডিও করব, তো কেউ করতে দিচ্ছিল না। তো তার কী দরকার, ওদেরকে না জিজ্ঞেস করেও করা হবে। তো এদিকে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এটাও আমি লুকিয়ে লুকিয়ে করেছি ভিডিওটা। তো দেখতে পাচ্ছ শুয়ে আছে, এখন ওকে নিয়ে যাওয়া হবে থিয়েটারে অপারেশনের জন্য রেডি। ও তো ভয় ভয় করছিল, কিন্তু কিছু করার নেই, অনেক বড় বড় অপারেশন হয়েছে এর আগে, এটা তো একটা ছোট্ট অপারেশন। তো নার্সগুলো দেখছো ঠিকঠাক করে ওকে রেডি করে দিচ্ছে। খুব ভালো এখানকার সব জিনিসই এখানকার ভালো, আর ওদের ব্যবহারও খুব ভালো, কেউ কোনো রকমভাবে খারাপ ব্যবহার করে না। যতবার জিজ্ঞেস করছি ততবার সব কিছু বলছে, কোনো রকমভাবে কোনো বিরক্তি নাই, কিছু নাই। তো ওকে দেখো, ওরাও সব রেডি করে, নার্সরা নিজেরাই ঢাকা দিয়ে ঠিকঠাকভাবে সব কিছু মেনটেন করে ওরা নিয়ে যাচ্ছে। অনেকটাই ও ছিল ফার্স্ট ফ্লোরে, ও ভেলোরে ফার্স্ট ফ্লোরে ছিল, আর 6th ফ্লোরে ওর অপারেশন হবে। তো সেই জন্য ওকে টানতে টানতে এরকমভাবে স্ট্রেচারে নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। আমি শুধু লুকিয়ে ভিডিও করেছিলাম। ওই চলে গেল অপারেশন থিয়েটারে, ঢুকে গেল, আমি ছোট্ট করে ভিডিও করে নিলাম। তারপর আমি কি করব, প্রায় 4 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে। তো আমি কি করলাম, একটু বাইরে এলাম, বাইরে এসে দেখলাম এখানে ক্যান্টিন আছে, তো যদি কিছু খাওয়ার থাকে তাহলে খেয়ে নেব, কারণ 4 ঘন্টা ধরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। তো এলাম, এসে এখানে দেখলাম সব কিছুই, ওদের তো জানোই সব কিছুই প্যাটিস হ্যানা ত্যানা এসব। তো যাই হলো, আমি একটা নিলাম, প্যাটিস নিয়ে আমি চলে গেলাম। তো ওর জন্য বিরিয়ানি নিয়েছিলাম, যে ও ডাক্তার বলেছিল যে অপারেশন হওয়ার পরে
ও ভারী কিছু খেতে পারবে, কারণ অপারেশনের জন্য প্রায় ওকে ঢুকিয়েছিল 2-2:30টার সময় আর বের করেছে 7:30টার সময়। তো অতক্ষণ অবজারভেশনেও রেখেছিল, কারণ ওর অবশ টবশগুলো ঠিকঠাক হয়েছে। তো চলে এসছে। এবার আমি লিফট থেকে বেরিয়েই ও রুমে গেলাম। ও এসেছে, ওর জন্য খাবার নিয়ে এলাম। তো ও শুয়েই আছে, কারণ ঠিকঠাকই আছে। আসলে ওদেরকে যাদের অপারেশন করেছে তাদেরকে অবজারভেশনে রেখেছিল অনেকক্ষণ, কারণ তারা যেন ঠিক থাকে, সেজন্য বাইরে বের করে না। বাইরে যখন বের করলো একদম পুরো ফিট। তারপরে নেক্সট ডেতে ওকে চেক আপের জন্য নিয়ে গেল। জন্য নিয়ে গেল 4th ফ্লোরে। তো সেখানে আমিও সাথে করে গেলাম, ওকে হুইল চেয়ারে নিয়ে গেল। আর তারপরে আমি আবার ওর জন্য গেলাম একটু বাইরে ক্যান্টিনে খাবার আনতে, যে খাবে বলে, বিরিয়ানি খাবে বলে ডাক্তার বলেছিল। তো যাই হোক, আমরা আরেকজন আমি সাথী পেয়ে গেছিলাম, একটা বাংলাদেশি বৌদিকে। তো তার সঙ্গেই গেলাম হাঁটতে হাঁটতে ক্যান্টিনের ওদিকে, অনেকটা দূরে। খুব এখানে সেখানে অনেক বড় বড় বিল্ডিং, তো এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে ছুটে বেড়াতে হচ্ছে। তো কি করব, কিছু করার নেই, ওখানে তো আর কাউকে ডাকলে পাবো না ফোন করে, সে দুজনে আছি দুজনেই। তো সেই আমাকেই যেতে হচ্ছে, আমাকে নিয়ে যেতে হচ্ছে, এটাই, কিছু করার নেই। তো যাই হোক, এটা দেখো ভেলোরের ক্যান্টিনের মানে নিচ থেকে আমি ছবিটা তুলছি। আর এটা ক্যান্টিন, এখানে সবাই খাচ্ছে। আমি কি করলাম, ওনাকে সব প্যাকিংগুলো ধরিয়ে দিলাম। তারপর খাবারটার ভিডিও তোলা হয়নি, তো ও রেডি হয়ে গেছে, এবার ছুটি আমাদের। তো পরের দিন আমাদেরকে ছুটি দিয়েছে, এটা নেক্সট ডের দিনকার ভিডিওটা। তো আমি নেক্সট একবারে পুরো ওর অপারেশন থেকে স্টার্ট করে ছুটি পর্যন্ত আমি একবারে ভিডিওটা করে দিলাম। তো এখনও হাঁটছে খুব ভালো। তো পরে ভিডিও আবার নিয়ে আসবো।